দেখেন ভাই, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দেখেন, কি সুন্দর দেখতে পাচ্ছেন বৃষ্টির, আল্লাহ তাআলার রহমতের পানি। আমি আছি এখন মসজিদের তৃতীয় তলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে সালাম জানাই। আর দেখেন এই যে নিচে আছে টিনের ঘর, টিনের চালে বৃষ্টির পানি পড়তেছে। আর এই ঘরেতে যারা আছে তারা আসলে ঘরে এখন যারা আছে দেখা যাচ্ছে পরিবার নিয়ে অনেক সুখে আছে। অনেকের এমন আছে এই টিনের চালের ঘরটাও না। আর আল্লাহ তাআলা আসলে যাকে যে পরিস্থিতিতে রাখেন সকলকে সকল পরিস্থিতিতে সকল অবস্থায় শুকরিয়া করা উচিত। একটু আগে দেখেন, একটু আগে কিন্তু এখানে কোনো শহর জুড়ে রোদ্দুর ছিল, মানে একেবারে প্রচুর পরিমাণে রোদ্দুর। রিক্সাওয়ালা চাচারা, শ্রমিক দুই ভাইয়েরা সবাই কষ্টে কাজ করতেছে, আর মানে রোদ্রে মাথার ঘাম পায়ে পড়তেছে, এরকম একটা অবস্থা। তো এমনই সময় এই কিছুক্ষণের মধ্যেই এই যে হঠাৎ করে মেঘলা হয়ে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল হলো। তো সেই রহমতের বৃষ্টি এখন পড়তেছে। তো ভাই, আমি একটা কথাই বলতে চাই, আজকের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে একটা বিষয় হচ্ছে যে এই দেখেন বৃষ্টি পড়তেছে, এখন তো বৃষ্টি পড়তেছে তাই না? তো সাথে বাতাসও হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী। তো সে চাইছে বলে আমরা দুনিয়াতে আসছি এবং দুনিয়াতে থাকতে পারতেছি। আর তার হুকুমেই আমরা দুনিয়া থেকে বিদায় নিব, চির বিদায় নিব। আমরা দুনিয়াতে একবারই আসছি, আর আমরা এখান থেকে চলে গেলে দ্বিতীয়বার আর দুনিয়াতে আসবো না। আমাদের কর্মফলের উপর হিসাব বিবেচনা করেই হবে আমাদের আখিরাতের শেষ ঠিকানা। তো দেখেন এই যে বৃষ্টির সাথে বাতাসও হচ্ছে, এই বাতাসটা যদি আল্লাহ তাআলা চায়, এই বাতাসটা আরো বাড়িয়ে দিয়ে এই বাতাসের মাধ্যমেই কিন্তু আমাদের যে কারোর প্রাণ চলে যেতে পারে। মানে এই বাতাসটা অতিরিক্ত পর্যায়ে গিয়ে, আমি যে মসজিদটাতে আছি এটা হচ্ছে সোনাডাঙ্গার, এটা সেই মসজিদটা। তো এখানে আসলে মক্তবে ডাকতেছিল ছেলেপেলেদের, মানে আরবি পড়ার জন্য, কায়দা পড়ায় বা কোরআন শিক্ষা দেয়। তো এই জন্য একটু কথা বলা অফ করে ক্যামেরা পুশ করে রাখছিলাম। তো যে বিষয় বলতেছিলাম, এই বৃষ্টির সাথে যে বাতাসটা, এই বাতাসটা যদি আরো পরিমাণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা গজব নাজিল করে আমাদেরকে একেবারে নিয়ে যায়, তখন আপনার বাড়াবাড়ি কোথায় যাবে ভাই? আপনি আজকে এক ভাইকে আপনি, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, সেই পাওয়ার অনুযায়ী আপনি ক্ষমতা খাটায় তার ধার থেকে তার নিজের কষ্ট করে মানে তৈরি করা যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা থেকে আপনি অবৈধভাবে তার কাছে আবদার করতেছেন কয়েক লাখ টাকা, না হলে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেবেন, হ্যান ত্যান। আরে ভাই, আমিও হয়তো এই কথাটা বলতেছি ভাই, আমাদেরও কোনো গ্যারেন্টি নাই, আমাদের সবারই কোনো গ্যারেন্টি নাই। তো এই যে আপনি যে কথাগুলো, মানে যে আবদারটা আপনি করছেন, এই আবদারটা কি আদৌ সঠিক কিনা এটা তো আপনি নিজেও জানেন এটা সঠিক না। তারপর আপনি ভাবতেছেন যে যাক, সুযোগ পাইছি, আমার হাতে এখন পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি খেয়ে নিই। তো আপনি এমনভাবে করতেছেন যে মগে মানে সব কিছুই আপনার আসলে। তো এই সময় আপনি ওখানে তালা দিয়ে, মানে আপনি তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে নিজের করে নেবেন আপনার পাওয়ার গুলে। তো ভাই দেখেন, এই যে বৃষ্টি, এই যে আল্লাহ তাআলা এই বৃষ্টির সাথে যদি গজব নাজিল করে আপনাকে আমাকে নিয়ে যায়, তাহলে আপনি কোথা থেকে ওই পাওয়ার কাটাবেন? আর ওই সম্পদ ভোগ মানে তার কাছ থেকে আপনি দখল করে কী বা লাভ করবেন? আর এই যে যে সম্পদ আপনি তার কাছ থেকে অবৈধভাবে দখল করবেন, এর জবাব দিয়েও আপনার একদিন করতে হবে। ঠিক আছে? তো আমরা সবাই সবকিছু জানি, আমরা সবাই সবকিছু মানি না, আমাদের মাথায় সবকিছু থাকে, কিন্তু আমরা ওই মাথার ভিতরেই নাড়াচাড়া করে, কিন্তু ওইটাতে আমরা বাস্তব জীবনে কাজে লাগাই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জীবনের ভুল, আর এই ভুলই আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আর এই ভুলগুলো আমরা করতে করতেই আমরা নিজেদের জীবনটা, অধিকাংশ মানুষ 90% মানুষ আমরা আমাদের নিজের জিন্দেগি শেষ করে দিব। কারণ ভাই, আজকে আপনি ওকে মেরে ফেলতেছেন আপনার ইচ্ছা মতো, নিকৃষ্টভাবে মারতেছেন, কাল আপনিও মরবেন কারোর হাতে এরকম ভাবে। আপনি কারোর হাতে এরকম ভাবে নাও মরেন, আপনার মৃত্যুবরণ হবে যে কোনো ভাবে। আপনি কি ভাবছেন মরার পরে আপনারা ছেড়ে দেওয়া হবে? ভাই, কোরআন করবেন, কোরআন হাদিস এগুলো যদি ঘেটেন, মানে আপনার যে কিরকম ভাবে শাস্তির কথা বলা হয়েছে কোরআন হাদিসে, আপনি কোরআন হাদিস ঘেটলে পেয়ে যাবেন। মানে একেবারে আপনি যদি সেই কবরের আযাব ব্যক্তির একটা মুহূর্ত, একটা সেকেন্ডের মুহূর্ত যদি আপনি দেখেন ভাই,
আপনি সবকিছু ছেড়ে দিয়ে আপনি একেবারে ভাববেন, মানে বলবেন যে আমার কিছুই দরকার নেই, আমি শুধু ইবাদত করতে চাই এবং মানুষের পাশে থাকতে উপকার করতে চাই, মানুষকে খারাপ কথা বলা তো দূরের কথা। তো এটা সবাই আসলে জানি আমরা, কিন্তু তারপরেও আমরা আসলে এগুলো চিন্তা করি না। আমরা চিন্তা করি না যে আমাদের কি হবে, আমরা চিন্তা করি আমরা এখন ভালো থাকবো। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। তো আর কি বলবো, আমার ভিডিও দেখে আশা করি অনেকে অনেক মেসেজ পাইছেন, কিন্তু আহ, যারা বোঝার, মানে যারা অবুঝ, যারা জানে না, তারা মেসেজ পাইছে, আর যারা বেশি বোঝে তারা মেসেজ পাবে না আমি আশা করি এই ভিডিও থেকে। কারণ যারা মেলা বোঝে তাদের বোঝায় আসলে বোঝাইতে কেউ পারবে না। যারা মেলা বোঝে তাদেরকে আমাদের নবীও নিজেও বোঝাইতে পারেন নাই শেষ পর্যন্ত। তো যারা বুঝছে তারা বুঝে গেছে। তো এই পর্যন্তই ভিডিওটি, আর কি বলবো। আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।